পৃথিবীতে বিচিত্র মানুষের অভাব নেই, তেমনি মানসিক ভারসাম্যহীন এই যুবকের পাগলামি আর 10টা মানুষের থেকে একদমই আলাদা। কোনো ভাঙচুর নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই। সারা দিন রাত নিজের হাতে বানানো একটি ছোট্ট বিয়ারিং গাড়ি নিয়ে সমান তালে দৌড়ে চলায় যেন তার জীবনের একমাত্র লক্ষ্য। গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখনও নির্জন রাস্তায় ওই বিয়ারিং গাড়ির চাকার শব্দ পাওয়া যায়। তার ক্লান্তি নেই, নেই কোনো বিশ্রামের তাড়া। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মহেশপুর গ্রামের এই যুবক যেন সবাইকে ছাড়িয়ে গেছে। স্থানীয়রা তাকে চেনেন এক অদম্য দৌড়বিন হিসেবে। প্রখর রোদ, মুষলধারে বৃষ্টি কিংবা হাড় কাঁপানো শীত কোনো কিছুই তার গতিরোধ করতে পারে না। মহেশপুর গ্রাম থেকে শুরু করে কখনো তাকে দেখা যায় নাচোল উপজেলা সদরে, আবার পরক্ষণেই তিনি পৌঁছে যান পার্শ্ববর্তী গোমস্তাপুর উপজেলায়। তার কাছে দিন আর রাতের তফাৎ নেই, পথের দূরত্ব যেন কোনো বাধাই নয়। কেউ তাকে দেখে হাসেন, কেউ বা মায়া করেন, তবে তিনি নিজের মনেই বিভোর। সাধারণ মানুষের সাথে খুব একটা কথা বলেন না, কারো ক্ষতিও করে না সে। তার এই বিরামহীন দৌড়ানোর পেছনে কোনো পুরনো স্মৃতি নাকি কেবলই মানসিক ভারসাম্যহীনতা, তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই স্থানীয়দের মাঝে। যুবকের এই বিরামহীন দৌড় দেখে গ্রামবাসী হতবাক। কেন তিনি এভাবে দৌড়ান তার কোনো উত্তর কারো জানা নেই। শরীরের ক্লান্তি যেন তাকে স্পর্শও করতে পারে না। এখন হাটে কিন্তু সে দৌড়াই থাকে। এখান থেকে আবার 10 কিলো থেকে 50 কিলো পর্যন্ত সারা দিন রাত এখানে বের হবে, বাড়ি থেকে বের হবে, রোহানপুর দিয়ে গোমস্তপুর দিয়ে নাচোল হয়ে মানে যে ইচ্ছা মতো দৌড়াবে। আর লাইটের বিষয় রাত্রে আসবে, লাইট বেশি করে। আর বিয়ারিং গাড়িলে ওই যাওয়া আসা করে, যাওয়া আসা দৌড়ায়, এইভাবে দৌড়ায়। শাহিনের জন্মের পর যখন 5-6 মাস বয়স ছিল তখনও হাঁটা শিখে নাই। তারপরে হাঁটা শিখেই না, শুতেই থাকে। শুতে থাকে 4 বছর বয়স হয়ে গেল, তাও হাঁটা শিখে না, ওই শুতেই থাকে। মানুষ বলে যে প্রতিবন্ধী হবে। তারপরে সব বলে যে ডাক্তারখানা নিয়ে যা, ডাক্তারখানা নিয়ে যায়। তাই 5 বছর বয়সে কেবল হাঁটা শিখলো। দিয়ে 6 বছর বয়সে একটু হাঁটলো, তো তিড়িং বিড়িং করে হাঁটে, সোজা করে হাঁটতে পারে না। তারপর 8 বছর বয়সে ওই যে বিয়ারিং গাড়িলে এমন দৌড় মারে, হাঁটাই শিখে না, খালি দৌড়াই হাঁটে না, সারাক্ষণ দৌড়ায়। সকাল 8টায় বাড়ি থেকে বাড়ায়, রাত 10টা 12টা কখন আসে নির্ধারিত নেই। শাহিনকে দেখতে পাই সবসময় যে সে শুধু দৌড়ের উপরেই থাকে। মানে তার একটা নিজস্ব বিয়ারিং গাড়ি সে নিজে বানাইছে এবং সে গাড়ি নিয়ে প্রতিনিয়ত দৌড়াইতেই থাকে। আমরা দেখে আসছি এই জিনিসটা। এবং সরকারের কাছে একটা দাবি জানাচ্ছি, সে বিষয়টা হচ্ছে যে তার পরিবারটা প্রচুর কিন্তু গরিব। তার পরিবারের জন্য সরকার যদি কিছু করে, সরকার যদি কোনো তাকে সাহায্য সহযোগিতা করে, তাহলে তার পরিবারের জন্য অনেক বেশি ভালো হয়। 30 বছর বয়সে শাহিনের বাবা মা জানান, জন্মের পর 4 বছর পর্যন্ত ছেলে হাঁটাচলা করতে পারত না। রাতে 2 থেকে 3টার দিকে বাড়ি ফিরেন, তবে সে ঘুমায় না। সারা রাত এ ঘর থেকে আরেক ঘর ছোটাছুটি করেন। দিনের আলো ফোটার আগেই সে ঘর থেকে বের হয়ে যায়। জন্ম প্রতিবন্ধী ছেলের জন্য সরকারের সহায়তা চান বাবা মা। আমার ছেলে ছোটবেলা থেকেই এরকম, আমরা মনে করছি যে ভালো হবে, সে ভালো হয়নি। দেখছি সব নিজে একটা গাড়ি বানালো, সে গাড়ি নিয়ে রাস্তায় নেমে গেল। দিয়ে প্রতিদিন সকাল বাহারায় আর রাত 9টা 10টা 11টাও জমে দেয়। তখন দেখি যে সে বাড়িতে আসে না, তখন আমরা ঘুরতে বাহারাই, দিয়ে আমরাও ছুটে যাই। তখন দেখবো যে ফের আবার বাইরে খালি দৌড়ে বেড়ায়, এ ঘর থেকে ও ঘর, ওর থেকে ওদিক, খালি হাউ হাউ করে চিল্লে বেড়ায়। দিয়ে কোনো রকম রাতটা কাটাবে, দিয়ে ফের আবার সকালবেলা হবে, তখন দুটো কিছু খাবে, মুখে দিবে, দিয়ে ফের আবার চলে যাবে। সারাদিনের মতো দৌড়াইতেই থাকে। সে কোনো সময় বাদ দেয় না যে এই গাড়িটা নিয়ে খালি আমি যদি যাই আগে দেখুন যে উনি আমার আগেই চলে যাবে, এমন সে দৌড়াবে, ওর সাথে কেউ দৌড়াই পারে না। আমি চাচ্ছি সরকারের কাছে যে ওর একটা স্থান নাই, একটা যদি বাড়ি করে দেয় তো ওর স্থানটা হবে। আমরা এখন মা বাপ বেঁচে আছি, এখন দেখছি, আর আমরা যদি মরে যাই তখন ওকে কে দেখবে? ওই বলে একটু সাহায্য যদি আপনারা করেন। আমার ছেলেটা ছোট তো নেই, কোলে গেড়ি নিয়ে বেড়ানো 6 বছর ভোর, যাই হাঁটতে টাটতে পারে না। 8 বছরের মাথায় একটু হাঁটতে পারলো।
হাঁটতে পায় কেবল দৌড়া বেড়ায়, এ বাড়ি যায় ও বাড়ি যায় এরকম করে। এই তো সরকারের কাছে কিছু দিলে ভালো হয়। ব্যস্ত এই পৃথিবীতে সবাই যখন কোনো না কোনো গন্তব্যে পৌঁছানোর জন্য ছুটছেন, তেমনই এই মানুষটিও যেন এক অজানা গন্তব্যের নেশায় বিরামহীনভাবে টেনে চলেছেন তার বিয়ারিংয়ের গাড়ি। মানসিকভাবে ভারসাম্যহীন এই যুবকের এমন কষ্টকর জীবন দেখে তার পরিবার সহ অনেকেই মনে করেন সঠিক উন্নত চিকিৎসা পেলে হয়তো এই যুবকের স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকতে পারে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।